হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম, চিংড়ি মাছের কারি। তো চিংড়ি মাছটা আমরা যেভাবেই রান্না করি না কেন, চিংড়ি মাছটা সেভাবেই খেতে ভালো লাগে। চিংড়ি মাছটাই এমন। তারপরেও অনেকে রয়েছে যারা চিংড়ি মাছ পছন্দ করে কম, চিংড়ি মাছের স্মেলটা নাকি ভালো লাগে না। তো যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো সবার প্রথমে মাছগুলো খুব ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। তো মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমার মেয়ের চিংড়ি মাছ খুবই পছন্দের। চিংড়ি মাছটা রান্না করলে ও ভাজা অবস্থায় চিংড়ি মাছ খাবে, আবার রান্না করার পরে বাটিতে নিয়েও খাবে। ওর খুবই পছন্দের এই মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার রান্না করার পালা। একই কড়াইতে রান্নার তেল দিয়ে দিচ্ছি আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরা। তারপরে ফোড়নটা যখন একটু হালকা ভেজে নেওয়া হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। রেসিপিটা একটু ঝাল করেই করছি, তাই মরিচের পরিমাণটা একটু বেশি। তারপরে দিয়ে দিচ্ছি জিরার পেস্ট, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরেই ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখানে 1 কাপ জলের মধ্যে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটাতে কোনো রকম জল ব্যবহার করছি না, তো দুধ দিয়েই মাছগুলোকে সেদ্ধ করে নেব। দুধ দিয়ে দেওয়ার পরে এখন আবার মাছগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। 10-15 মিনিট হয়ে গেলে জলটাও শুকিয়ে আসবে, মানে দুধটাও শুকিয়ে আসবে, মাছের যে ঝোলটা রয়েছে সেটাও ঘন হয়ে আসবে। তো রেসিপিটা একটু অন্যরকম, বাট খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আজকে আমার চিংড়ি মাছের রেসিপিটা সবার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা কে কীভাবে চিংড়ি মাছ রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আজকে এ পর্যন্তই, সামনে নিয়ে আসছি নতুন কোনো রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।